দিনের আলোয় এভাবে দোকান ভেঙে চুরি করা হচ্ছে মালামাল। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড দেখে মনে হবে অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে ময়মনসিংহ। পুলিশি নজরদারির অভাবে দিন দিন অনিরাপদ হয়ে উঠছে এই জনপদ। আসার পরে দেখি আমার দোকানের 3টা তালা ভাঙা, প্লাস অ্যাঙ্গেলটা ছুটানো। সব ব্যবসায়িকরা আতঙ্ক আছে, লক্ষ লক্ষ টাকার মাল আমাদের চুরি হয়ে যেতেছে, তাহলে কিভাবে আমরা ব্যবসা করব? জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা থাকলেও বেশিরভাগই অকেজো। যেগুলো সচল আছে সেগুলোতেও নেই কার্যকর মনিটরিং। এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ অপরাধী চক্র। ঈদকে সামনে রেখে প্রচুর পরিমাণ অপরাধ কিন্তু আমাদের চারপাশে সংগঠিত হবে এবং হচ্ছে। ঈদে আমরা নিরাপত্তাভাবে বাসাবাড়ি রেখে যেতে পারবো কিনা। এই জন্য সরকারি ক্যামেরা লাগানো সব তার গেলে নষ্ট ক্যামেরার কোনো দরকার আছে? এটা কি জনগণের নিরাপত্তা? মাদক, চুরি, ছিনতাই দমনে প্রশাসনের সক্রিয়তা বৃদ্ধির সাথে সকলের সমন্বয়ে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান নাগরিক নেতৃবৃন্দ। প্রশাসনকে আরও সক্রিয় হইতে হবে এবং আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। সাথে আমাদের নাগরিক সমাজে যারা আছে, নাগরিক নেতৃবৃন্দ যারা আছে, সিভিল সোসাইটির যারা আছে, তাদেরকে যদি প্রশাসন সম্পৃক্ত করে বিষয়টি ভাবে, চিন্তা করে এবং তাদেরকে নিয়ে যদি পরিকল্পনা করে, তাইলে মনে হয় যে প্রশাসন আরও ভালো করবে এই বিষয়গুলো দমন করার ব্যাপারে। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার জন্য পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। যেখানে মানুষের সমাগম বেশি, জনসমাগম বেশি, সেখানে যেন যে কোনো ধরনের ছিনতাই বা চুরি বা ডাকাতির মতো ঘটনা না ঘটে, সেখানে আমাদের ভিজিলেন্স টিমগুলোকে আমরা মোতায়েন করেছি। সেখানে সাদা পোশাকে আমরা প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। পোশাকে পুলিশ সেটা টহলরত আছে এবং যে কোনো তথ্য প্রাপ্তির সাথে সাথে আমরা সেখানে মোবিলাইজ করছি এবং আইনের আওতায় নিয়ে আসছি এবং মামলা গ্রহণ করছি। গেল বছর জেলায় 111টি খুনের মধ্যে 20টি খুন হয়েছে ছিনতাইকে কেন্দ্র করে। ছিনতাইয়ের 60টি মামলায় গ্রেপ্তার হয়েছে 467 জন। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।